আমাদের দেশের জন্য আসলে নতুন করে কি নীতি নির্ধারণের পরিবর্তন আসা দরকার আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য আপনি মনে করেন? তো ধন্যবাদ। দেখুন, আমি ওই প্রশ্নে আসার আগে নতুন কি করা উচিত বলে মনে করি, তার আগে আমি আরেকটা বিষয় একটু আসতে চাই, যেটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে যে প্রশ্নগুলো করলেন আগে। দেখুন, সাংবাদিকরা, আমরা যদি আগের কথা ধরি যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সাংবাদিকদের উপরে বিধিনিষেধ আসতো সরকারের পক্ষ থেকে। তো দেখা যেত যে টকশোতে কে যাবে সেটি তারা নির্দিষ্ট করে দিত, যে একে একে টকশোতে নিতে পারবেন, একে বাদ দিতে হবে, তাদের নেওয়া যেত না। তো কোনো নিউজ করতে হলে একটা এজেন্সির পক্ষ থেকে একটা নির্দেশনা আসতো যে এই নিউজ করা যাবে না। এর মানে রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের বিধিনিষেধ ছিল সাংবাদিকতা করার ক্ষেত্রে। তো সেই প্রতিবন্ধকতা যদি বলেন, সেটি এখন আর নেই। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, কাকে টকশোতে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না সে ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। তো সেই দিক থেকে তো এখন সাংবাদিকতা, গণমাধ্যম এক ধরনের স্বাধীনতা আছে। এখন যে সমস্যাগুলো রয়েছে সেটি হচ্ছে যে এক ধরনের সুবিধাবাদী শ্রেণী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের পক্ষ থেকে যে সাংবাদিকদের প্রতি হুমকি রয়েছে, সেই হুমকিটি যথাযথভাবে মোকাবেলা করতে পারছে কিনা সরকার, সেই জায়গাটা আমাদের একটা কনসার্নের বিষয় রয়েছে, যে সেই জায়গাটা সরকার সঠিকভাবে মোকাবেলা করতে পারতেছে না, ওই সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যার কারণে যে ঘটনাগুলো ঘটছে। আর সরকারের পক্ষ থেকে তারা বলা হয়েছে যে প্রয়োজনে, প্রধান উপদেষ্টাও বলেছে যে প্রয়োজনে আমার বিরুদ্ধেও যদি কোনো বিষয় থাকে আপনারা সেটি প্রকাশ করুন। তো সেদিক থেকে আমি বলবো যে তারা গণমাধ্যমকে এক ধরনের স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতা গণমাধ্যমে এখন ভোগ করছে। কিন্তু তাদের নিরাপত্তার জন্য যে সন্ত্রাসী গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য যেটি করা দরকার ছিল সেটি করতে পারে নাই। আমরা যদি পাকিস্তানের গণমাধ্যমের সাংবাদিকদের সুরক্ষা যে আইন করেছে সেটির কথা বললেন, নেপালের কথা বললেন, আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বিষয়টি মাথায় নিয়ে চিন্তা করি, তাহলে বলবো যে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের স্বাধীনতা সুরক্ষিত করবার জন্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটি বিগত সরকার আমলে করা হয়েছিল, সেটিকে হালনাগাদ করে বলা হয়েছিল যে বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে নতুন সাংবাদিক সুরক্ষা আইন করা হবে। সেই আইনের জন্য আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলাম। তো এই সরকারটি গঠন হবার পরে, অন্তর্বর্তী সরকার, তো সরকারের আইন উপদেষ্টা গত অক্টোবর মাসে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি বাতিল হবে এবং এখানে নতুন একটি সুরক্ষা আইন হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেদিকে তারা এখনও কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই বক্তব্যটি দেওয়ার পরে তাদের উচিত ছিল যে সাংবাদিকদের সুরক্ষার জন্য যে আইনগুলো করা দরকার, একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল, তাদের কিছু প্রস্তাবনা নিয়েছিল। আমি বলবো যে সেটি সঠিকভাবে, সেই কমিশন গঠন প্রক্রিয়াটাও যেমন সঠিক ছিল না, কার্যকর লোকদেরকে নিয়ে সেই কমিশনটি গঠন করা হয়নি। এরপরে সেখান থেকে যে আউটপুটটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটি হয়নি আসলে, যার কারণে আজকে সাংবাদিকরা যেই প্রত্যাশা করেছিল সাংবাদিকদের নিজেদের পেশার সুরক্ষা, গণমাধ্যমের সুরক্ষার জন্য, সেই কাজগুলো হচ্ছে না।